বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী লালসবুজ জার্সিতে খেলতে রাজি হয়েছেন। লেস্টার সিটির এই মিডফিল্ডার এর মধ্যে ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেছেন, কিন্তু মায়ের ইচ্ছায় এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে খেলতে চান বাংলাদেশের হয়ে। পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা 3 মাসের মধ্যে সম্পন্ন হলে সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা উইন্ডোতে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার বৈধতা অর্জন করবেন। কিছুদিন আগে লন্ডনে বাংলাদেশি হাইকমিশনে গিয়েও পাসপোর্ট করতে না পারায় অসন্তুষ্ট হন হামজা ও তাঁর বাংলাদেশি মা রাফিয়া। পাসপোর্ট না করেই নটিংহামে চলে যান তারা। পাসপোর্ট করতে গিয়ে বিড়ম্বনায় পড়া হামজার পুরো বিষয়টি দেখভাল করছে বাফুফে। হামজার বাংলাদেশি পাসপোর্ট হলে বাফুফে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের কাছে তাঁর ছাড়পত্র চাইবে। ইংল্যান্ড যুবদলের হয়ে খেলেছিলেন তিনি। ইংল্যান্ড ফুটবল ফেডারেশন ছাড়পত্র দিলে বাফুফে ফিফার কাছে আবেদন করবে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি ছাড়পত্র দিলেই লালসবুজের জার্সি গায়ে জড়াতে পারবেন 26 বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডার। আজ হোক কাল হোক হামজা বাংলাদেশের জার্সিতে খেলবে, কথাটা বলেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ের কাবরেরা। কিন্তু হামজার বাংলাদেশের জার্সিতে খেলা নিয়েছিল অনেক প্রশ্ন, আশঙ্কা। তবে সে আশঙ্কার মেঘ কেটেছে। হামজা নিজেই এ বিষয়ে দিয়েছেন এক সুখবর। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে নিয়ে গুঞ্জনটা কদিন ধরেই চলছে। ইংল্যান্ডে জন্ম নেওয়া 26 বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসেছেন হামজা। সভাপতি কাজী নাবিল আহমেদও হামজার ব্যাপারে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন হামজার সঙ্গে বাফুফে কথাবার্তা বলছে। নাবিল দাবি করেছিলেন হামজা বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী, এ ব্যাপারে দুই পক্ষের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা হামজা ক্লাবটির মূল দলের সঙ্গে যুক্ত হন 2015 সালে। তবে প্রথম 2 বছর ধারে খেলেছেন বার্টন আলবিয়নে। 2017 সালে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচ দিয়ে লেস্টার সিটির জার্সিতে অভিষেক হয় হামজা।